নমস্কার বন্ধুরা, আমি কালকে সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে বানিয়েছিলাম চিকেন কাটলেট আর চিকেন ফিঙ্গার। এটা বানানো খুবই সহজ। তোমরা যদি একবার ভিডিওটা দেখো, দেখবে বানানোটা কতটা সহজ। আর এটা পুরো এর যে টেস্টটা হয়েছিল পুরো দোকানের মতো। এখন আর দোকান থেকে আর ফিঙ্গার বা কাটলেট আর কেনার প্রয়োজন নেই, বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। তার জন্য আমি পুরো ভিডিওটা দিলাম, আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। কাটলেট বানানোর জন্য একটা প্রথমে মশলা বানাতে হবে। সেটাতে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। এটাকে ড্রাই রোস্ট করে ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে রাখলাম। আর এদিকে আমি একটা মিক্সির বাটি নিয়েছি, তাতে কিছু বোনলেস চিকেন নিয়ে নিলাম। আমি এখানে 250 গ্রামের মতো চিকেন নিয়েছি। আর 10-12টা রসুনের কোয়া দিয়ে দিলাম, কিছু আদা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠো মতো ধনে পাতার কুচি, আর 1 চামচ মতো দিলাম আদার পেস্ট, আর 2টো কাঁচা লঙ্কা। এই সবগুলো দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো একটা। তো এটা আমার পেস্ট বানানো হয়ে গেছে চিকেনটা। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটা, পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর এটা যেটা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেই মশলাটা নিয়ে নিলাম 1.5 চামচের মতো, নুন স্বাদ মতো, চিলি ফ্লেক্স 1 চামচ, আর এটা হচ্ছে আমচুর পাউডার 1 চামচ। যদি আমচুর পাউডার না থাকে চাট মশলাও দিতে পারো। আর 2 চামচের মতো চালের গুঁড়ি, আর 2 চামচ ময়দা, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। এইগুলো সব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে একটু সময় ধরে এটাকে ভালো করে মিশিয়ে মাখতে হবে। মাখা হয়ে গেলে ওটা এবারে ওর মধ্যে আমি 2 চামচ মতো তেল দিলাম, দিয়ে আবার ভালো করে ওটাকে মেখে নিলাম। এটা মাখা হয়ে গেলে এটা সরিয়ে রাখলাম। এদিকে আর আমি কি করলাম, একটা জায়গায় কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর একটা জায়গায় 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে রেখেছি। এবারে ওই যে চিকেনের পেস্টটা থেকে খানিকটা আমি পেস্ট নিলাম, নিয়ে সেটাকে প্রথমে ব্রেড ক্রাম্বে একটা শেপ দিলাম, কাটলেটের শেপ দিয়ে। এবারে ওটাকে ওই কর্নফ্লাওয়ারের মেশানো জলেতে একটু ডুবিয়ে নিলাম, নিয়ে আবার এই ব্রেড ক্রাম্পের মধ্যে আবার কোট করে নিলাম। এরকমভাবে 2বার কোট করেছি। যদি তোমরা মনে করো তোমরা তার বেশিও করতে পারো, তবে আমি এখানে 2বারই করেছি। আর এখানে কাটলেটগুলো একটু পাতলা পাতলা হবে, আর ওই কারণ এটা তো কাঁচা মাংস দিয়ে তৈরি, এটা বেশি মোটা হলে ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। তো সেই জন্য একটু পাতলা পাতলা, তবে খুব পাতলা করলে আবার ভেঙে যাওয়ার ভয় থাকে। তো ওই জন্যে 2-3বার করে কোট করলে ওটা আর ভেঙে যাবে না। এবার সেম প্রসেসে আমি আরও একটা বানিয়ে নিলাম, বানিয়ে ওটাকে সরিয়ে রাখলাম। আর তারপরে যেই পেস্টটা ছিল সেইটা থেকে আমি একটু করে নিয়ে আমি ফিঙ্গারের শেপ দিলাম। ওই একই প্রসেসে প্রথমে আমি ওই ফিঙ্গারটা একটু লম্বা করে বানিয়ে নিয়ে এটা ব্রেড ক্রাম্পে প্রথমে মাখিয়ে নিলাম, তারপরে ওই কর্নফ্লাওয়ারগুলো জলটায় একবার ডুবিয়ে নিয়ে আবার একবার ব্রেড ক্রাম্পে ওটাকে কোট করে নিলাম। এরকমভাবে সবগুলো আমি বানিয়ে নিলাম। আমার মোট 3টে কাটলেট আর 5টা ফিঙ্গার হয়েছিল। এবার আমি গ্যাস জ্বেলে ওখানে ফ্রাই প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ এটা তো ডিপ ফ্রাই হবে। সাদা তেলে আমি এটা ফ্রাই করেছি। আর এটা গ্যাসটা জেলে খুব হাই ফ্লেমটা দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে কাটলেটগুলোকে ছাড়তে হবে আস্তে আস্তে। এবারে যখন একটা সাইড খুব ভালো করে হয়ে গেল, তখন এটাকে উল্টে দিলাম। আস্তে করে উল্টাতে হবে, কেননা তেলটা নালে ছিটকে যেতে পারে বা ওইটা ভেঙেও যেতে পারে। আর এবারে এগুলো আমি এর মধ্যে মধ্যে একটা করে ওই ফিঙ্গারও ছেড়ে দিলাম। যখন 2টো সাইড কাটলেটের খুব ভালো করে হয়ে গেল, লাল লাল করে ভাজা হয়ে গেল, ওগুলো তখন আমি তুলে নিলাম। আর বাকি ফিঙ্গারগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ফিঙ্গারগুলো লাল লাল করে যখন ভাজা হয়ে গেল, তখন ফিঙ্গারগুলো আমি নিয়ে নিলাম। তোমরা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখো, এটা খেতে
খুবই সুন্দর হয়েছিল, একদম দোকানের মতো। তোমরাও একদিন বানিয়ে আমাকে কমেন্ট করে বলো তোমাদের এটা কেমন লেগেছে। এবারে এটা আমি রাই আর পেঁয়াজ কুচির সাথে সার্ভ করলাম, আর তোমরা দেখবে কতটা মুচমুচে হবে, তোমরা বুঝতেই পারবে সেটা। তো আজকে এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো।